আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রথমবারের মতো কিছুটা বাধ্য হয়ে একই জমিতে একই সঙ্গে দুইটি ফসলের পরিকল্পনা করে ফেললাম। মাটিতে লাউ শাক এবং মাচায় চাল কুমড়া চাষের উদ্যোগ নিয়ে নিলাম ইনশাল্লাহ। তো যাই হোক, কিছুদিন আগেই আমাদের একটা জমিতে শাক কাটার জন্য লাউয়ের বীজ রোপণ করা হয়েছিল। তো যে কোনো কারণে লাউয়ের সবগুলো বীজ পরিপক্কভাবে না জ্বালানোর কারণে আমরা এমনটা সিদ্ধান্ত নিলাম। আমাদের লাউয়ের চারাগুলো স্বাভাবিক গ্রোথ না থাকার কারণে পুরো জমিটাতে কুমড়া চাষের জন্য আলহামদুলিল্লাহ ঝাড় তৈরি করে ফেললাম। যেহেতু আমাদের জমির পরিমাণ ছিল 14 থেকে 15%, তাই আমরা 4 থেকে 5 ফিট দূরত্ব রেখে কুমড়ার জন্য ঝাড় তৈরি করলাম। জমির মাপ অনুযায়ী ঝাড়ের সংখ্যা হয়েছিল 65টি। তো আমরা সবগুলো ঝাড়েই পর্যাপ্ত পরিমাণ গোবর দিয়ে দিচ্ছিলাম, যেন লাউয়ের মতো আমাদের কুমড়াতেও লস আসার চান্সটা কম হয়। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আল্লাহ তাআলা আপনার রিজিকে যা রেখেছে শত চেষ্টা করেও আপনি তা পরিবর্তন করতে পারবেন না। আপনার রিজিকে যতটুকু আছে আপনি ততটুকুই পাবেন। গোবর যেহেতু মাটি ভালোভাবে উর্বর করতে সাহায্য করে, তাই আমরা গোবরটা বেশি পরিমাণ ব্যবহার করে থাকি। রাসায়নিক সারের তুলনায় গোবরের কার্যকারিতা হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে, পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায়, মাটির আর্দ্রতা শক্তিশালী করে এবং উদ্ভিদের স্বাস্থ্য ও বৃদ্ধি উন্নত করে। গোবর একটি প্রাকৃতিক সার। যাই হোক, আমরা এখানে কিছু রাসায়নিক সারও ব্যবহার করেছি। এখানে আমরা রাসায়নিক সার হিসেবে ইউরিয়া, বাংলা টিএসপি, জিপসা এবং পটাশ ব্যবহার করেছি। এই সারগুলোর কার্যকারিতা হচ্ছে: ইউরিয়া সার গাছের সবুজ বৃদ্ধি ও পাতা বাড়া, বাংলা টিএসপি শিকড় ও ফুল ফল গঠনে সাহায্য করে, জিপসা মাটির গুণাগুণ ও দানা শক্ত করে, পটাশ বা লাল সার ফলন, গুণমান ও রোগ সহনশীলতা বাড়ায়। তো আমরা 65টা জারের জন্য সব মিলিয়ে 16 থেকে 17 কেজির মতো রাসায়নিক সারের ব্যবহার করেছি। তো সারগুলো সব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমার আব্বা একটা আইডিয়া করে নিচ্ছিল, যেন সবগুলো জারেই সমানভাবে সারগুলো ছিটিয়ে দেওয়া যায়, যেন সবগুলো চারাই সমান পুষ্টি গ্রহণ করতে পারে। তো আলহামদুলিল্লাহ, সারগুলো ছিটিয়ে দেওয়ার পর আমরা গোবর ও সার মাটি দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিব 3 থেকে 4 দিনের জন্য। 3-4 দিন পর আমাদের এই ঢেকে দেওয়া গোবর, সার ও মাটি ভালোভাবে কোদাল দিয়ে কুপিয়ে ঝুরঝুরে করে প্রতিটি গর্ত ঝাড়ে রূপান্তর করতে হবে ইনশাল্লাহ। যেহেতু আমরা এই ঝাড়গুলোতে বীজ না লাগিয়ে নার্সারি থেকে ভালো উন্নত মানের চারা কিনে এনে লাগাবো, তাই আমরা ঝাড়গুলোর কাজ সম্পূর্ণ করে পুরো জমিটাতে ভালোভাবে সেচ দিয়ে নিব, যেন মাটি একেবারে উপযুক্ত হয়ে যায়। ভালোভাবে সেচ দেওয়া আমাদের এই লাউ ও কুমড়া দুইটি ফসলের জন্যই উপকারী হবে আশা করা যায় ইনশাল্লাহ। তো যেহেতু আমি কৃষি সেক্টরে আহামরি অভিজ্ঞ না, তাই আমার আব্বা যেভাবে বলবে আমি সেভাবেই চাষগুলো করার চেষ্টা করব এবং আমাদের এই ফসলবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলে ও আমাদের ফসলবাড়ি এগ্রো ফেসবুক পেজে আপনাদের সঙ্গে নিয়মিত ভিডিও শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা কোথা থেকে কিভাবে চারা সংরক্ষণ করি, কিভাবে রোপণ করি, এইসব বিস্তারিত তথ্য জানতে এবং পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। তো ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।